হ্যালো বন্ধুরা, আমি এখন এসেছি মানকরের একটি পুরাতন রাজবাড়িতে। এই রাজবাড়িটি মানকরে একটি গ্রাম অঞ্চলে অবস্থান করে আছে। এখন এই রাজবাড়িটি ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো প্রায় 500 বছরের পুরনো মানকরের রাজবাড়ি রংমহল। আর এই মানকর হলো পশ্চিম বর্ধমানের একটি অংশ। বর্ধমান জেলা এখন ভাগ হয়ে গেছে, তাই মানকর এখন পশ্চিম বর্ধমান জেলার মধ্যেই পড়ে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পশ্চিম বর্ধমানের মানকরের গ্রাম বাংলায়। এখানে আমি তোমাদের ঘুরে দেখাবো রংমহল রাজবাড়ির ধ্বংসাবশ। আমি এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো রংমহল রাজবাড়ি। দেখো, ভেতরে যাওয়ার আগে বাইরেটা কত ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে। মানকর স্টেশন থেকে অটোতে রংমহল রাজবাড়ি আসতে 2 কিলোমিটার মতো দূরত্ব। এখন আমি তোমাদের দেখাবো রংমহল রাজবাড়ির ধ্বংসাবশ। এখন তা পুরো ইতিহাস, কারণ এখন সেই রাজাও নেই আর রাজপথও নেই, আছে শুধু ধ্বংসস্তূপ। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রংমহল রাজবাড়ি। এখন এই রংমহল রাজবাড়ির আর রঙও নেই। জানবো ইতিহাস, জানাবো ব্যর্থ কাহিনীর ইতিহাসের অজানা তথ্য। হ্যালো বন্ধুরা, আমি টোনা ইতিহাসের কিছু পূর্ণ দৃষ্টান্ত দেখাতে চলেছি। আজ আমি এসেছি পশ্চিম বর্ধমানের মানকরের রংমহল রাজবাড়িতে। রংমহল রাজবাড়ির ইতিহাস জানতে হলে সঙ্গে থাকতে হবে আমার চ্যানেল টুনাই অফিসিয়াল এজিতে। দেখো বন্ধুরা, বাইরের স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে এটা রংমহল। আমি এর ভেতর দিয়ে রংমহল রাজবাড়ির দিকে প্রবেশ করব। বাইরে দেখো, দেয়ালের গায়ে বহু প্রাচীন কারুকার্য করা। আমি এই গেট দিয়ে রংমহল রাজবাড়ির দিকে এগোবো। এই গেটে দুধারটা ফাঁকা ঘরের মতো অংশ আছে। সম্ভবত এটা পাহারাদারদের থাকার জায়গা। মোটা মোটা দেয়াল, ফুরকি দিয়ে গাঁথনি। এটাই হচ্ছে রংমহল রাজপথের গেট। গেট থেকে নেমেই নিচে নামতেই দেখতেই পাচ্ছ চারপাশটা কেমন জঙ্গল, ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে। কতটা যেতে পারবো জানি না, তবে যতটা দেখাতে পারবো তোমাদের দেখাবো। ভারতের ইতিহাসে মানকরের এই রংমহল রাজবাড়ি আমাদের কাছে গর্বের অতীতের ইতিহাস, যা এখন প্রায় ধ্বংসের মুখে। আমরা তা চোখেই দেখতে পাচ্ছি। এখন এটা টুরিস্ট স্পট হয়ে রয়ে গেছে। চলো ঘুরে দেখা যাক রাজপ্রাসাদটি। চুন সুরকির মোটা দেয়াল, তার উপর সুন্দর কারুকার্য, দেখে বোঝা যায় এটাই রংমহল রাজপ্রাসাদ। চলো চলে যাই পুরনো দিনের ইতিহাসে। চোখ রাখি মানকরের ইতিহাসের পাতায়। প্রায় 500 বছর আগে রায়পুরের রাজা তথা জমিদার মানকরের রায়পুরে আসেন। উত্তর ভারতের কৌনজ ব্রাহ্মণদের একটি শাখা 500 বছর আগে কৌনজ থেকে আসে বদলে দুবে। তার উত্তর পুরুষ শ্রীকান্ত দুবে কৌনজ থেকে মথুরায় রাধাবল্লভ সম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে মেদিনীপুরের চন্দ্রকোনায় আসেন এবং গোস্বামী উপাধি লাভ করেন। সপ্তদশ শতকের শেষ দিকে তার উত্তর পুরুষ পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী বর্ধমান মহারাজা জগৎরাম রায় ও তার স্ত্রী ব্রজকিশোরী দেবীকে দীক্ষা দেন। পরে এই শ্যামসুন্দর গোস্বামীর পুত্র ভক্তলাল গোস্বামী বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ রায় ও তার পুত্র চিত্রসেন রায়কে দীক্ষা দেন। তারপর তিনি গুরুদক্ষিণা স্বরূপ মহারাজ কীর্তিচাঁদের কাছে রায়পুর গ্রাম গঠন করেন। ভক্তলাল গোস্বামী হলেন মানকরের রায়পুরের প্রথম জমিদার।
তিনিই প্রথম তৈরি করেন এই রংমহল রাজবাড়ি। এই 500 বছরের রংমহল রাজবাড়ি ধীরে ধীরে ধ্বংসের মুখে। ভেতরটা দেখে বুঝতেই পারছো, পুরনো চুনসুরকি দিয়ে মোটা দেয়াল গাঁথা, যা প্রায় ধ্বংস। ইট ভেঙে পড়ছে, জঙ্গল ঝোপঝাড়ে ভরে গেছে পুরোটা। শীতকাল বলে সাপের প্রকোপ অনেক কম, তবে এখানে এসে আমরা প্রায় 500 বছরের পুরনো ইতিহাস ফিরে দেখছি। এবার আমি তোমাদের দেখাবো এই বৈঠকখানা ও রানীমহল, যা দেখে তোমরা বুঝতেই পারছো কতটাই প্রাচীন। প্রায় 500 বছরের পুরনো এই বৈঠকখানা, ভেতরে প্রবেশ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, তাই আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। রংমহলের বৈঠকখানার বাইরে সুন্দর মুগ্ধকর কারুকার্য স্থাপত্য সেকালের কথা মনে করিয়ে দেয়। অন্যান্য রাজারা আসলে বৈঠকখানায় বসে যা হয় আড্ডা, সুরাপান, মুজরার আসর বসত জলসাও। এবার চলো রংমহলের রানীমহল ঘুরে দেখাই, সঙ্গে জানো কিছু অজানা তথ্য। সিঁড়ি দিয়ে উঠেই ডান পাশেই পড়বে বৈঠকখানা। এই ডান পাশ কাটিয়েই বাঁদিকে হচ্ছে রানীমহল। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে রানীমহলের কত সুন্দর কারুকার্য। বহু পুরনো এই চুনসুরকির দেয়াল ভেঙে ভেঙে পড়ছে। এবড়ো খেবড়ো সিঁড়ি দিয়ে আমি উঠে যাচ্ছি রানীমহলের দিকে। কোনো এক সময় রংমহলে পালিত হতো দেবী দশভূজার জাঁকজমক পুজো। চণ্ডী রূপে দেখা যেত দেবী দুর্গাকে। পুজোর দায়ভারে ছিলেন ভক্তলাল গোস্বামীর পত্নী রানীমা, তিনি সবটা সামলাতেন। তখন এই রংমহল আলো রশ্মিতে ঝলমল করত, সানাই বাজত, পালাগানের আসর বসত জলসাও। এখন তা পুরোটা ইতিহাস। বর্ধমানে সমৃদ্ধশালী মানকরের 500 বছরের প্রাচীন রংমহল আজ রয়েছে ধ্বংসের দিকে। এই রাজমহলের প্রতিটা ইট বছরকে বছর ধরে ভারতের ইতিহাসে রাজা রানীর কাহিনী বহন করে চলেছে। এখন শুধু টুরিস্ট স্পট হয়ে রয়েছে, তবে তাও এখানে আসলে ধসে যাওয়া ইট খাম্বা আর উগ্র জঙ্গলের বিষাক্ত পোকামাকড় বা সাপের উপদ্রব জীবনের ঝুঁকি হতে পারে। সরকার যদি ইতিহাসের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য একটু নজর দেয়, তো আমরা আমাদের প্রজন্মকে এই রংমহল দেখাতে পারবো। বন্ধুরা, তোমাদের 500 বছরের ফিরে যাওয়া অজানা কিছু তথ্য কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। সঙ্গে থেকো, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।